আসসালামু আলাইকুম। আজ 18 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 4 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 26 জামাদিউল আউয়াল 1447 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। দেশে মোট ভোটার 12,76,95,183 জন। বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত। মতিয়ার রহমান তালুকদার আর বেঁচে নেই। বরগুনায় মোটরসাইকেলের ধাক্কায় সেলুন ব্যবসায়ীর মৃত্যু। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 26। ঝিনাইবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি অ্যাকশন গ্রুপের সভা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন 12,76,95,183 জন। আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার 6,48,14,907 জন ও নারী ভোটারের সংখ্যা 6,28,79,042 জন। এছাড়া 1,234 জন হিজড়া ভোটার রয়েছেন। বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে মিষ্টি বিতরণকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে রবিউল ইসলাম নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় জাহাঙ্গীরনগর ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আগরপুর ইউনিয়নে ছাত্রদল নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছিলেন। এ সময় জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি রবিউল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা আউয়াল হোসেনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে একই ইউনিয়নের রবিউল ইসলামের ওপর হামলা চালায় স্বেচ্ছাসেবক দল নেতা আউয়াল হাওলাদার। হামলায় ধারালো ছুরি দিয়ে রবিউল ইসলামকে কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরগুনা 3 আসনের দুইবারের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মতিয়ার রহমান তালুকদার মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সন্ধ্যা 7টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মতিউর রহমান। গতকাল সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে মতিউর রহমান তালুকদার প্রথম আলোচনায় আসেন 1988 সালের 4র্থ জাতীয় সংসদ নির্বাচনে। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন বরগুনা 3 আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। 1991 সালের জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান তালুকদারের কাছে অল্প ব্যবধানে পরাজিত হন। আর 2001 সালের নির্বাচনে একই আসনে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগ প্রার্থী মুজিবুর রহমান তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে ওই আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 3টি আসনে বিজয়ী হওয়ার পর বরগুনা 3 আসনটি শূন্য হয়ে যায়। পরবর্তী উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হন মতিউর রহমান তালুকদার এবং দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতিতে দীর্ঘ সক্রিয় ভূমিকা রেখে আসা এই প্রবীণ নেতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে বরগুনা ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ার ঘোষণা দিয়েছিলেন। বরগুনায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় এক সেলুন ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সকালে টাউন হল সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শ্যামল চন্দ্র শীল পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালীপুর গ্রামের মনোরঞ্জন শীলের ছেলে। টাউন হল সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শ্যামল। এ সময় বেপরোয়া একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ২৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯,৩৬৬ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বরগুনার সদর উপজেলায় ১৫, আমতলী ২, বেতাগী ২, তালতলী ৪ ও পাথরঘাটায় ৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৬৫ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৩১, আমতলী ৫, বেতাগী ৬, বামনা ৫, পাথরঘাটা ৯ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৭,২৩৯, তালতলী ২৯৫, বামনা ৪৫১, বেতাগী ২৩১, আমতলী ১৭২ এবং পাথরঘাটা উপজেলায় ৯৭৮ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ৪১ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ১৪ জনের বাড়ি পাথরঘাটা, ৬ জনের বাড়ি বেতাগী ও ২ জনের বাড়ি আমতলী উপজেলায়। ঝিনাইবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ কমিউনিটি অ্যাকশন গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অ্যাক্টিভ সিটিজেন গ্রুপের সমন্বয়ক আব্দুল মান্নান। আলোচনা করেন সনাক সদস্য মনির হোসেন কামাল, টিআইবির এরিয়া ম্যানেজার নাজমুল হোসেন খান, বিদ্যালয়ের শিক্ষক রাজীব, নাজমুন নাহার নূপুর সহ কমিউনিটির সদস্যবৃন্দ। সভায় বিদ্যালয়ের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। দেশে মোট ভোটার ১২,৭৬,৯৫,১৮৩ জন। বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত। মতিয়ার রহমান তালুকদার আর বেঁচে নেই। বরগুনায় মোটরসাইকেলের ধাক্কায় সেলুন ব্যবসায়ীর মৃত্যু। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৬। ঝিনাইবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি অ্যাকশন গ্রুপের সভা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-77-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782
973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।